তারা যা অর্জন করেছে তার প্রাপ্ত অংশ তাদেরই। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো। যদি কেউ তাড়াতাড়ি 2 দিনেও চলে আসে তবে তাতে তার কোনো পাপ নেই, আর যদি কেহ দেরি করে তবে তারও কোনো পাপ নেই। আর এটা সাবধানীদের জন্য। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো তার কাছেই তোমরা একত্রিত হবে। এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় তোমাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখে, মূলত সে তোমাদের কঠোর বিরোধী। আর যখন সে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি করে। সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ নিপাতের চেষ্টা করে, কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আন্তরিকতা তাকে পাপে ফেলে। তাই জাহান্নামই তার যোগ্য স্থান। উহা নিকৃষ্ট স্থান। আর অনেকেই আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের জীবনকে সমর্পণ করে দেয় এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি পদস্খলন ঘটে তবে জেনে রেখো যে আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। তারা এর প্রতিক্রিয়ায় রয়েছে যে আল্লাহ ফেরেশতাগণ সহ মেঘের ছায়ায় তাদের নিকট উপস্থিত হবেন, তারপর সবকিছুর মীমাংসা হয়ে যাবে। সকল বিষয় আল্লাহর সমীপে পৌঁছানো হবে। বনী ইসরাইলকে জিজ্ঞাসা করুন, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছি। আল্লাহর অনুগ্রহ আসার পর কে উহার পরিবর্তন করলে? অতঃপর আল্লাহ অবশ্যই মন্দ কাজের শাস্তি দানে কঠোর। যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুন্দর। তারা ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রূপ করে থাকে, অথচ মুত্তাকিগণ কিয়ামতের দিনে ওদের ঊর্ধ্বে অর্থাৎ জান্নাতে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছায় অসংখ্য রিজিক দান করেন। মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত। অতঃপর আল্লাহ নবীগণকে শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন এবং মতবিরোধ মীমাংসার জন্য তাদের সাথে সত্য সহ কিতাব নাজিল করেন। আর যাদেরকে উহা দেয়া হয়েছিল সুস্পষ্ট নিদর্শন আসার পর তারা শুধু নিজেদের মধ্যে বিদ্বেষবশত সে বিষয়ে বিরোধিতা করত। অতঃপর মুমিনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন যে বিষয়ে ভিন্নমত পোষণ করত, আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে হেদায়েত দান করেন। তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে, যদিও এখনো তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এতদূর বিচলিত হয়েছিল যে রাসূল এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে। লোকে কি ব্যয় করবে যে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ এবং মুসাফিরদের জন্য।
যা কিছু উত্তম কাজ তোমরা করো না কেন, আল্লাহ সে সম্পর্কে পরিজ্ঞাত। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলো, যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয়। সম্ভবত তোমরা যা পছন্দ করো না তা তোমাদের জন্য কল্যাণকর, আর যে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে। বলুন, সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান করা, তার সাথে কুফরি করা, মসজিদে হারামে বাধা দান করা আর উহার বাসিন্দাদের উহা হতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অন্যায়। কেননা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা জঘন্যতম। তারা সর্বদা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাবে, যে পর্যন্ত না আপনাদের দিন থেকে ফিরিয়ে না দেয়। তোমাদের মধ্যে যে নিজ ধর্ম ত্যাগ করে সে কাফির অবস্থায় মারা যায়, এবং তাহলে দুনিয়া ও আখিরাতে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়, আর এরাই হবে জাহান্নামী, অনাদিকাল তথায় তারা থাকবে। নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ধর্মের জন্য হিজরত ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারাই আল্লাহর দয়ার আশা রাখে, আর আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, উভয়ের মধ্যে মহাপাপ, আর মানুষের যৎ কিঞ্চিত উপকারকারী, কিন্তু উহাতে উপকার অপেক্ষা পাপই অধিক।